মেয়ের আশায় একের পর এক সন্তান নিতে থাকে জিয়ং। মেয়ে তো হয়ই না, বরং তার পরিবার পরিণত হয় একটি ছোটখাটো ফুটবল টিমে। তবে তার জীবনে ঝামেলা হয়ে আসে তারই এলাকার এক কুকুর, যে এলাকার বাকি সব কুকুরকে প্রেগনেন্ট করে বেড়াতো। আর তার যন্ত্রণায় অতিষ্ঠ ছিল পুরো গ্রামবাসী। এখন এই কুকুর জিয়ং এর জীবনে কি কি ঝামেলা পাকায়, সেটাই দেখবো আজকের এই ফানি কোরিয়ান সিরিজ দ্য পর্ক কাটলেটসে। শুরুতেই আমরা একটা কুকুরকে দেখি, আর এই কুকুরটির নাম হলো বায়েগ্গু। সে যেখানে থাকে সেখানের আশেপাশে প্রতিবেশীর যত মেয়ে কুকুর আছে সবার সাথে সে সম্পর্ক করে এবং তাদের সবাইকে প্রেগনেন্ট করে দেয়। বোঝাই যায় এই কুকুরের চরিত্রে সমস্যা। তো বায়েগ্গু সারাক্ষণই সব জায়গায় মেয়ে কুকুরের সন্ধানে ঘুরতে থাকে। ওর এছাড়া আর কোনোই কাজ নেই। আর তার এই নেচারের জন্য সেই গ্রামের সবাই তো অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। তারা কোনোভাবে বায়েগ্গুর হাত থেকে তাদের কুকুরকে আটকাতেই পারছিল না। তো তখনই একদিন দেখা যায় বায়েগ্গু ঘুরতে ঘুরতে একটি বিদেশি মেয়ে কুকুরের প্রেমে পড়ে যায়, যার নাম হলো শ্যারন। তো সে শ্যারনকে দেখে তার কাছে আসতে গেলে সেখানেই চলে আসে তার মালিক, অর্থাৎ শ্যারনের মালিক। সে এসেই তাকে বাঁচিয়ে নেয় আর বায়েগ্গুকে খেতে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর বায়েগ্গু সেখান থেকে যায়। কিন্তু এরপর শ্যারনের মালিক গ্রামের হেড জিয়ং এর কাছে চলে আসে বায়েগ্গুর ব্যাপারে নালিশ করতে। আর জিয়ং তো তখনই চলে যায় ওই বায়েগ্গুর বাসায়। বায়েগ্গুর মালিক হলো একজন বৃদ্ধ মহিলা, তার নাম চুন। তো চুনের কাছে গিয়ে যখন জিয়ং বলে যে সে যেন তার কুকুর, অর্থাৎ ওই বায়েগ্গুকে একটু বেঁধে রাখে, কারণ প্রতিবেশী তাদের বিদেশি কুকুরের উপর বায়েগ্গুর নজর থাকার কথা জানিয়েছে। এই কথা শুনে চুন তো অনেক বেশি বিরক্ত হয়। আসলে বায়েগ্গুকে নিয়ে কেউ কিছু বললে তার একেবারেই সহ্য হয় না। এই জন্য সে খুবই বিরক্ত হয়ে জিয়ংকে বলে যে সে দেখে নিবে কি করা যায়, সে যেন এখন এখান থেকে যায়। তো জিয়ং চলে আসলেই চুন বায়েগ্গুর কাছে যায় আর তাকে বলে যে সে যেন ওই শ্যারনের কাছে না যায়, তার জন্য তো গ্রামের সকল কুকুরই পাগল। এটা বলে সে তাকে আদর করে আর তাকে আরো খেতে দেয়। যার তো পরদিন সকালেই আমাদেরকে জিয়ং এর ফ্যামিলিকে দেখানো হয়। তার হলো 3টা ছেলে। তো এই 3টা ছেলেই দেখা যায় সকালে উঠেই বাসায় অনেক বেশি শোরগোল করতে থাকে। তার মধ্যে জিয়ং এর কাছে আবারও আর একজনের থেকে বায়েগ্গুকে নিয়ে কমপ্লেইন আসে। জিয়ং তখন বায়েগ্গুর ব্যাপারে তার ওয়াইফ লিমকে জানায়। লিম তখন তাকে বলে যে সে যেন বায়েগ্গুকে বেঁধে রাখতে বলে, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? জিয়ং তখন বলে ঠিক আছে, সে এখন এটাই করবে। এরপরই তারা চলে যায় বাজারে। তখনই সেখানে একজন পরিচিত দোকানদার মহিলা জিয়ংকে বলে যে তার তো 3টা ছেলে হলো, এখন একটা মেয়ে নেওয়া দরকার, আর তার বয়সও তো কম হলো না। লিম তো এটা শুনে লজ্জা পেয়ে যায়। এরপরই পাশের দোকানদার জিয়ং এর কাছে কমপ্লেইন করে যে তার দোকানের চাইনিজ ইয়াম কেউ কিনছে না। এই বিষয়টা যেন জিয়ং একটু দেখে। জিয়ং তখন তাকে জানায় ঠিক আছে, সেই ব্যাপারটা দেখবে, সে যেন চিন্তা না করে। এরপরে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। আমরা একটি বাচ্চা ছেলেকে দেখি, তার নাম হলো বক চিয়ল। সে হলো চুনের নাতি। তো বক প্রত্যেকবারই পর্ক কাটলেট নিজে না খেয়ে বায়েগ্গুর জন্য নিয়ে আসতো। আজও যখন সে নিয়ে আসে তখন সে দেখে চুন বায়েগ্গুকে বেঁধে রেখেছে। এটা দেখে তো তার অনেক কষ্ট হয়, আর চুনও এটা সহ্য করতে পারে না। কিন্তু তার কাছে তো করার কিছুই ছিল না, কারণ তার প্রতিবেশীরা বায়েগ্গুর নামে শুধু নালিশই করে যেত। যাক, তো পরের দিন সকালেই দেখা যায় বায়েগ্গু আবার একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। সে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে তার কুকুরের সাথে সম্পর্ক করতে গিয়েছে। আর তার মালিক তো এটা দেখার সাথে সাথেই জিয়ংকে নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসে চুনের কাছে। আর এসেই তাকে বলে যে সে তার কুকুরকে কেন আটকাচ্ছে না। চুন তাকে বলে যে সে তো বায়েগ্গুকে বেঁধেই রেখেছিল, আর যদি বায়েগ্গু তার কুকুরের সাথে কিছু করেও থাকে তাহলে তো এটা দুই পক্ষের ভালোবাসার জন্যই হচ্ছে, এখানে এত নিষেধ করার কি আছে। এটা শুনে জিয়ং বলে যে সে তো শুধু একজনকে ভালোবাসে না, সে তো সব কুকুরকে ভালোবাসে এবং তার তো বাচ্চারও অভাব নেই। এত এনার্জি যে কিভাবে আসে একটা কুকুরের মধ্যে। তখনই পাশে থাকা মহিলাটি বলে যে সে তো তাকে সেই চাইনিজ ইয়ামগুলো খাওয়ায়, যার জন্যই এমন হয়েছে, কিন্তু সে আর এগুলো সহ্য করতে পারছে না। তার কথা চুন তো তখন কানেও লাগায় না, যার জন্য তারা দুজনই নিরাশ হয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু মহিলাটি তখনও অনেক বেশি রেগেছিল। সে জিয়ংকে এই ব্যাপারে কিছু করতে বলে। জিয়ং বলে যে সে তো কুকুরটিকে বেঁধে রেখেছিল, কিন্তু বকচিয়ল হয়তো তাকে ছেড়ে দিয়েছে। তখনই সেখানে একটা কিউট মেয়ে তার বাবার সাথে আসে, আর এই মেয়েটি হলো আরিয়াম। জিয়ং মেয়েটিকে অনেক ভালোবাসে। তো রিয়াম সবাইকে বলে
যে বকচিয়ল বায়গ্গুকে অনেক বেশি ভালোবাসে, আর প্রত্যেক কুকুরের মালিক তাদের কুকুরকে আগলে রাখলেই তো হয়। এটা শুনে তো মহিলাটি আরো বেশি রেগে যায়। তখনই জিয়ং বাচ্চাটিকে বাসায় পাঠিয়ে দেয়, যাতে এখানে আর কোনো ঝামেলার সৃষ্টি না হয়। এরপরই সে নিজের কাজে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই জিয়ং একটি স্বপ্ন দেখতে থাকে। সে দেখে যে সে তার মেয়ের সাথে খেলছে। এর থেকেই বোঝা যায় তার একটি মেয়ের কত শখ। সে সবসময়ই একটি মেয়ে চেয়েছিল, কিন্তু বিধাতা তো তাকে তিনটা ছেলের বাবা বানিয়ে দিয়েছে। আর এই তিনটা ছেলে অনেক বেশি লাফালাফি আর দৌড়াদৌড়ি করতে থাকে, যে কারণে সে অনেক বেশি বিরক্ত হয়ে গেছে। তো পরদিন সকালে সে কোনোভাবে ঘুম থেকে ওঠে। এরপর লিম খাওয়ার সময় বলে যে তার তো বমি বমি লাগছে। আর এটা শুনে তো দুইজন অনেক বেশি ঘাবড়ে যায়। তাই লিম তার প্রেগন্যান্সি টেস্ট করতে যায়। সেই সময় সে প্রে করতে থাকে যেন সে কোনোভাবে প্রেগনেন্ট না হয়, কারণ 3 ছেলের যন্ত্রণায় সে অলরেডি অতিষ্ঠ। আর এক বাচ্চার যন্ত্রণা সে নিতে পারবে না। কিন্তু দেখা যায় যে সে তো আবারও প্রেগনেন্ট হয়েছে। এবার তো সে অনেক বেশি কমপ্লেন করতে থাকে এই বিষয়টা নিয়ে। কিন্তু জিয়ং তো অনেক বেশি খুশি ছিল, কারণ সে তো একটা মেয়ের আশায় ছিল। তো সে লিমকেও শান্ত করে আর বলতে থাকে সবকিছু ঠিকঠাক ভাবেই হবে, সে যেন চিন্তা না করে। এ বলেই সে কাজে চলে আসে। সেখানে এসে সে একটি বক্স খুঁজে সেখান থেকে একটা ডল বের করে, আর সেটি নিয়ে সে তার মেয়ের কথা ভাবতে থাকে। সেভাবে তার মেয়ে হলে সে তার সাথে অনেক মজা করবে, তার সাথে সব সময় খেলা করবে, আর মেয়েটা অনেক কিউট হবে, আর তাকে সে খুব ভালোবাসবে। এইসব ভাবতে ভাবতেই সে গাছে পানি দেওয়ার পটকে তার মেয়ে মনে করে গান গাইতে থাকে। তখনই সেখানে দিয়ক স্যাম আসে আর তাকে ডেকে বলে যে সে কি করছে, পাগল হয়ে গেছে নাকি। তখনই জিয়ং তাকে লিমের প্রেগন্যান্সির ব্যাপারে জানাতে যায়, কিন্তু এটা জানাতে গিয়েও সে জানায় না। তখনই একটু কিছু বুঝতে পেরে স্যাম তো বারবার তার কাছে